প্রিয়জনকে ঠিক রাত 12টা 1 মিনিটে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেননি, ফলাফল অভিমানে ভেঙেছে সম্পর্ক। কিংবা বন্ধুকে ঠিক সময় মতো উইশ না করায় বেড়েছে দূরত্ব। মুখ ভার করে বসে আছে প্রিয়তমা স্ত্রীও। সবার আগে বিবাহবার্ষিকীর রোমান্টিক বার্তাটা সে আপনার কাছেই আশা করেছিল। হয়তো আপনার মনেই ছিল না প্রিয়জনের বিশেষ দিনটির কথা, অথবা যে ছবিটি দিয়ে উইশ করেছেন তা হয়তো তাদের পছন্দ হয়নি, কিংবা ফোন গ্যালারি ঘুরে ঘুরে কাঙ্ক্ষিত ছবিটি আপনি নিজেই খুঁজে পাননি। আবার এমনও হতে পারে কি লিখে উইশ করবেন তা ভাবতেই মাথা গুবলেট। ভাবছেন তাহলে সমাধানটা কি? ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা এখন নজর রাখবে আপনার ফোনের গ্যালারির ছবিগুলোতেও। দর্শক, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার অনুমতি সাপেক্ষেই কাজটি করবে ফেসবুক। প্রথমে অ্যাপে একটি বার্তা আসবে যেখানে লেখা থাকবে, ফেসবুকে আপনার ছবির উপর ভিত্তি করে সৃজনশীল পরামর্শ দিতে ক্লাউড প্রক্রিয়ায় অনুমতি দিন। আপনি হ্যাঁ বললেই কেবল ফিচারটি চালু হবে। অ্যাপটি ফোন থেকে নির্দিষ্ট কিছু ছবি ক্লাউড সার্ভারে পাঠাবে। এরপর ফেসবুকের এআই সিস্টেম সেসব ছবি বিশ্লেষণ করে ব্যবহারকারীদের জন্য জন্মদিনের শুভেচ্ছা কার্ড, স্মৃতিচারণ বা থিম পরিবর্তনের মতো বিভিন্ন সাজেশন দেবে। তখন আপনি আপনার পছন্দের ফিচারটি ব্যবহার করতে পারবেন। মেটা জানিয়েছে, নতুন এই ফিচারটি কানাডা ও যুক্তরাষ্ট্রের সব ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে এবং পরবর্তীতে অন্যান্য দেশেও সম্প্রসারিত করা হবে। প্রযুক্তিবিদরা বলছেন, এই ফিচার মেটাকে ব্যবহারকারীদের আচরণ, পছন্দ, অপছন্দ ও সামাজিক সম্পর্ক সম্পর্কে গভীরতর ধারণা দিতে পারবে। ফলে কোম্পানিটির হাতে বিপুল পরিমাণ ডেটা জমা হবে, যা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ভূমিকা রাখবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি সম্পর্ক বাঁচাতে নিজের হৃৎপিণ্ড আর মগজের উপর নির্ভর করবেন নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর? বিষয়টি যদিও সহজ, তবে কোনো এক্সেস কখনো কখনো অ্যাক্সিডেন্টের কারণে হয়ে উঠতে পারে। ইনফরমেশনের পাশাপাশি জরুরি কথা বলাটাও তাই জরুরি। প্রযুক্তি যদিও জীবনটাকে সহজ করেছে, তবে সম্পর্কে হৃৎপিণ্ডের শব্দ শোনাটাও জরুরি।